ফ্যাসিস্টের দোসর হাসিনার পাতানো সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন শিরিন শারমিন চৌধুরী। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার এই জামিন মঞ্জুর করেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেত্রীর এত দ্রুত আইনি প্রক্রিয়ায় জামিন পাওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত 2 দিন ধরেই গুঞ্জন ছিল বিশেষ কিছু কারণে শিরিন শারমিনকে কারাগারে আটকে রাখা যাবে না। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। আওয়ামী লীগের শাসনামল পরবর্তী সময়ে দলটির শীর্ষ সারির প্রায় সকল নেতা যেখানে দীর্ঘ সময় ধরে কারাবন্দী রয়েছেন, সেখানে শিরিন শারমিন চৌধুরীর এই দ্রুত মুক্তিকে অনেকেই ব্যতিক্রমী হিসেবে দেখছেন। গ্রেপ্তার হওয়ার অল্প সময়ের মধ্যেই জামিন পাওয়ায় রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এটি বিচারিক প্রক্রিয়ার অংশ নাকি এর পেছনে কোনো কৌশলগত কারণ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, শিরিন শারমিনের জামিন এমনকি গ্রেফতারের পেছনেও নাকি দিল্লির ইশারা রয়েছে। বলে রাখা ভালো, এই মুহূর্তে টালমাটাল অবস্থা দেশের। জ্বালানি তেলের সংকট, একের পর এক মব সন্ত্রাস আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছু মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে এক গভীর সংকটের দিকে। জনমনে দেখা দিচ্ছে নানা শঙ্কা আর উৎকণ্ঠা। এমতো অবস্থায় যে কোনো সময় সাধারণ মানুষ সরকার পতনের ডাক দিয়ে নেমে আসতে পারে রাজপথে। সাধারণ মানুষের সাথে আওয়ামী সমর্থকরাও যদি মাঠে নেমে পড়ে, তাহলে যে কোনো সময় ধসে পড়তে পারে বিএনপির সাম্রাজ্য। তাছাড়া বিভিন্ন জরিপ বলছে বিএনপি মূলত ক্ষমতা এসেছে আওয়ামী লীগের ভোটে, তাই দলটি চাইছে যে কোনো মূল্যে আওয়ামী সমর্থকদের হাতে রাখতে। এখানেই মূলত আসল গেমটি খেলেছে বিএনপি। লোক দেখানোভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও তাদেরকে রাজনীতি করার পথ খোলা রাখতে সব ব্যবস্থাই করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, এমনটি অভিযোগ সাধারণ মানুষের। কেউ কেউ বলছেন, অনেক আগে থেকেই গুঞ্জন ছিল আওয়ামী লীগের তুলনামূলক ক্লিন ইমেজের ব্যক্তিদের হাতে দায়িত্ব অর্পণের মাধ্যমে সীমিত পরিসরে রাজনীতির ময়দানে ফিরতে পারে আওয়ামী লীগ। কিন্তু শিরিন শারমিনদের মতো নেত্রীরা মামলা থাকার কারণে এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে এখন থেকে আর পালিয়ে বেড়াতে হবে না শিরিন শারমিনকে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে আজ আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত 50,000 টাকা মুচলেকা প্রদানের শর্তে শিরিনের জামিন আদেশ কার্যকর করার নির্দেশ দেন। জুলাই আন্দোলনের সময় আশরাফুল নামক এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে একটি ভুয়া এবং অযৌক্তিক মামলা দায়ের করা হয়েছিল। এখানেই মূলত আসল প্রশ্ন উঠে আসে, আচ্ছা, এই মহিলাকে কেন হত্যা মামলা দেওয়া হলো, আবার কেনই বা জামিন দেওয়া হলো? নির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও গায়েবী মামলা কেন? সে আওয়ামী অপকর্মের প্রত্যক্ষ পরোক্ষ সাক্ষী। অসংখ্য সুনির্দিষ্ট অপরাধ রয়েছে তার বিরুদ্ধে, তা নিয়ে মামলা না দিয়ে মিথ্যা মামলা কেন? তবে কি মিথ্যা মামলা দিয়ে শিরিন শারমিনকে গ্রেফতার অতঃপর জামিনে মুক্ত করে দেওয়ার জন্যই কি তাকে ভুয়া মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছিল? উল্লেখ্য, আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় শিরিন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা যুক্তি দেখান যে সংশ্লিষ্ট ঘটনায় ডক্টর শিরিন শারমিনের প্রত্যক্ষ সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকলেও সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়। দেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার হিসেবে তার একটি আলাদা ভাবমূর্তি থাকলেও আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে বিতর্ক ছিল। আজকের এই জামিন আদেশের ফলে মাত্র 5 দিন পর তিনি কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন। রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে বর্তমান পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ডের আবেদন করে এবং আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। ওই দিন আদালত উভয় আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আজ সেই আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় জামিন পেলেন হাসিনার এই অন্যতম ফ্যাসিস্টের দোসর। সুপ্রিয় দর্শক, শিরিন শারমিনের জামিনের বিষয়টি আপনি সমর্থন করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।